নমস্কার, আমি তরুণ ঘোষ। অপারেশন প্রচন্ড প্রহার কি ক্ষেত্রে হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে যেটা ঠিক হয়েছিল নারী শক্তি, অপারেশন নারী শক্তি, সেটা বাদ পড়ে গেছে। এখন হচ্ছে প্রচন্ড প্রহার। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর একটু ঘুম ভাঙুক, না হলে পরে প্রচন্ড প্রহারে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। দেখুন, খুঁটিনাটি বিষয় আমি প্রথম কথা জানি না, আর দ্বিতীয় কথা আমি জানলেও আমি বলবো না, কারণ এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার। আমি রাষ্ট্রীয় গোপনীয়তা কখনোই ভাঙবো না। সেটা আপনি হলেও আপনি রাষ্ট্রের গোপনীয়তা ভাঙবেন না। কিন্তু যে কাণ্ড কারখানা আপনার রংপুরে চলছে, রাম রামের মূর্তি তৈরি নিয়ে, সবই ঠিক ছিল। ওটা সনাতনী এলাকায় তারা যদি একটা রাম মূর্তি তৈরি করে, তাতে আমাদের আপত্তি কোথায়? তা আপনারা তো বিভিন্ন দেশে গিয়ে মসজিদ করেন, আমরা যে বিভিন্ন দেশে বলি আমরা মসজিদ করতে দেব না, আপনারা ধর্ম পালন করতে দেব না। আমাদের ধর্ম ওটা ধর্ম নয়, আপনাদের ধর্মটা ধর্ম। আর সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে যেভাবে রামের মূর্তিতে আপনারা জুতো ছুঁড়েছেন, জুতো মেরেছেন এবং কাজ জোর করে বন্ধ করে দিয়েছেন আপনারা, তো তাতে এক তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খেপেছেন, প্রধানমন্ত্রী মোদিজি খেপেছেন, আর এখানে লাফাচ্ছেন হচ্ছে শুভেন্দু অধিকারী। শ্রীরামের এই অপমান আমরা মেনে নেব না। একই তো মৌলবাদী শক্তিগুলো ওখানে মাথাচাড়া দিয়েছে। মানে আমি ব্যাখ্যা করছি কেন হঠাৎ রংপুর, সেটাই আমি ব্যাখ্যা করছি। তো মৌলবাদী শক্তিগুলো ওখানে মাথাচাড়া দিয়েছে, হিন্দুরা ওখানে নিষ্পেষিত, নির্যাতিত, ম্যাক্সিমাম হিন্দু ওখানে রয়েছে। আর চরমতম আপনাদের ভুল হলো ভারতবর্ষের আরাধ্য দেবতা তাকে জুতো পেটা করা। দেখুন, অন্যায় করলে তার তো শাস্তি পেতেই হবে। আপনারা যে অন্যায় করেছেন, আপনাদের বলতে আমি বাংলাদেশি মৌলবাদীদের কথা বলছি। একটা ব্যাপার, আমার সঙ্গে একজনের তর্ক হচ্ছিল যে হিন্দুস্তানি মৌলবাদী আর বাংলাভাষী মৌলবাদীদের মধ্যে সব থেকে সাংঘাতিক কারা। আমার মত ছিল বাংলা ভাষাভাষী যে মৌলবাদী। কারণ এই যে উর্দু ভাষী পাকিস্তানি, তারা শার্ট করে গুলি করে তারা চলে যায়, কিন্তু জ্যান্ত কেউ পুড়িয়ে মারে না। এটা শুধু বাঙালি মৌলবাদীদের মধ্যে প্রচন্ড রকম দেখা যাচ্ছে। অপারেশন প্রচন্ড প্রহার, যেটা নামটা কিন্তু ওইভাবে নির্বাচন করা হয়েছে। মানে যে কটা ধরা পড়বে তার প্রচন্ড প্রহার হবে এবং পুরো সীমানাটা আপনাদের গয়েকাল গেল। কি হবে আমি এখনো জানি না। ভারতবর্ষ তো সবসময় ঘোড়ার আড়াই প্যাচ মারে, আর ধীর স্থির, খুব ধীরে 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 কাজকর্ম করবে। কবে এই কাজ শুরু হবে? শুরু হলে তো 24 ঘন্টা শেষ হয়ে যাবে, 24 ঘন্টাও লাগবে না। কিন্তু কবে শুরু হবে সেটা না আমি জানি, না আপনি জানেন। যাতে সংস্কৃত বলে দেবা ন জানন্তি। কিন্তু আপনাদের সংসদে যেভাবে আলোচনা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে থামানো যাবে না। শুভেন্দু অধিকারী সামনে কিছু বলছেন না, কারণ এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার।
দুটো রাষ্ট্রের ব্যাপার, সেখানে একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কোনো কথা বলতে পারে না, এটা সাংবিধানিকভাবে উচিত নয়। তাই তিনি কিন্তু চুপ করে আছেন। তার মানে এই নয় যে তিনি কিন্তু মেনে নিচ্ছেন ব্যাপারটা। আপনারা ভাবছেন হয়তো ভারতবর্ষ একটা, ও দেখতে 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 সহনশীল রাষ্ট্র, ও কিছুই করবে না। এই যে আপনাদের মধ্যে যে এই যে ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, ভারতবর্ষ ভীতু, ভারতবর্ষের মানুষ ভীতু। ভারতবর্ষের মানুষও ভীতু না, ভারত সরকারও ভীতু না, আর বাঙালিও ভীতু নয়। আমরা দেরিতে জাগি, সহ্য করি, কিন্তু যদি অত্যাচার সহ্যের সীমার বাইরে চলে যায়, তখন আমরা যে অ্যাকশন নিই, সে অ্যাকশন কিন্তু ইতিহাস মনে রাখে। যেমন গোপাল পাঠাকে ইতিহাস মনে রেখেছে। ভয়ে মুসলিমরা পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়েছিল গোপাল পাঠার ভয়ে। ফলে একটা গোপাল পাঠা যদি এরম হয়, তাহলে আমাদের মধ্যেই গোপাল পাঠা নেই। তখন ছিল যে আমরা মানে স্বাধীনতার যুদ্ধ করব গান্ধীজির ওই মেনে, মানে এক গালে চড় মারলে দুই গাল বাড়িয়ে দেবো। কিন্তু গোপাল পাঠা সেটাতে বিশ্বাস করতেন না। যাই হোক, গোপাল পাঠার গল্পে পরে আসবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যেও কিন্তু অনেক গোপাল পাঠা রয়েছে। তারা কিন্তু এখন উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। তারা বলছে যে আমাদের বর্ডার খুলে দাও, আমরা গিয়ে ব্যবস্থা করে নিচ্ছি। মানে বিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, তো 6 ফিটের ওপর লম্বা, গালপাট্টাই সমস্ত মোচ, হ্যাঁ, কপালে লাল সিঁদুর, মাথায় হচ্ছে পাগড়ি। ওই আগেকার দিনে সেই ডাকাতের গল্প শুনতেন না, রে 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 ডাকাত পড়তো, ওই রকম ভাবে তারা হুড় করে কয়েক লাখ ঢুকে পড়বে, সেনাবাহিনীরও দরকার হবে না। তা তারা এখন খুব উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। তারা রাষ্ট্রীয় সহায়ক বিভাগের তারা এ তারা চাপ সৃষ্টি করছে এবার, যে রামের মূর্তিতে যারা জুতো মেরেছে তাদেরকে ছাড়া হবে না। রাজশাহীর ব্যাপার পরে দেখা হবে, রংপুর ছাড়া হবে না। আপনারা যেদিকে যাচ্ছেন তাতে আমার মনে হয় খুব শীঘ্রই আপনাদের মধ্যে থেকে যদি সেরকম ভাবে কোনো রকম মানে সদর্থক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনাদের অশান্তির দিন নেমে আসছে। আমি আর কিছু বলবো না, শুধু একটাই বলবো, নাম ঠিক হয়েছে প্রচন্ড প্রহার। এখন এই প্রচন্ড প্রহারের মধ্যে কোন কোন ধরনের প্রহার রয়েছে, প্রহারেণ ধনঞ্জয়, সেটা সেই দিন বোঝা যাবে যেদিনকে 12 ঘন্টা 14 ঘন্টার যুদ্ধতে পুরো রংপুর ভারতের দখলে চলে আসবে। দুটো কাজই হয়ে গেল, একটা হলো চিকেন নেক চওড়া হয়ে গেল, আর দ্বিতীয় হলো যে ওখানকার হিন্দুদের রক্ষা করা এবং যত মৌলবাদী আছে, তুই বললাম প্রচন্ড প্রহার, প্রহারেণ ধনঞ্জয়, তুলে এনে প্রহারেণ ধনঞ্জয় হবে। তখন ওটা ভারতীয় এলাকা, সমস্ত ভারতীয় আইন চলবে। এবার বাকি বিশ্ব কি বললো সে তো এখন জোরজার বললুক তার, বোঝেন না? কাল রাতে পড়েছিলাম আমি, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, সারা পৃথিবী জুড়ে তাই চলছে। এখন কেউ দেখবেন এগিয়ে আসবে না। এই যে আপনারা একটা স্বপ্নের ঘোরে থাকেন না, এই অমুক দেশ এগিয়ে আসবে, তমুক দেশ এগিয়ে আসবে, কেউ এগিয়ে আসবে না। পাকিস্তান যখন মার খেলো তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি। পাকিস্তান আবার খুব শিগগির মার খাবে, খুব শিগগির। এই যে খাজা আসিফ,
ওই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন তারপরেতে তার পিঠের চামড়া ভারতবর্ষ আস্থ রাখবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। যাই হোক, কিভাবে কি এগোচ্ছে না হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।